এনায়েতুল্লাহ আব্বাসী নামের বদকাশী, এই কাব্বাসীর বাচ্চা আল্লামা মামুনুল হককে কাফের ফতোয়া দিয়ে দিস। আজকে থেকে আলটিমেটাম দিলাম, যেখানে পাবেন, যেই ময়দানে পাবেন, দিয়ে বাইরে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম যে বাংলাদেশের একজন জনপ্রিয় এবং অনেক প্রিয় আলোচক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনি কিন্তু অনেক একজন বড় আলেম মনে করে, কিন্তু ওলামা একরামকে কাফের ফতোয়া দিতে সে দ্বিধাবোধ করে না, যে কোনো কথাই কাফের ফতোয়া দেয়। সো উনি একটা মাহফিলে হয়তো ছিলেন, সো ওই মাহফিলে হয়তো আজান হচ্ছিল আর পাশের কোনো এক মসজিদে। সো উনি বলে যে ওই মৌলবীকে জানে না আজকে এখানে আজান হচ্ছে, এই মাহফিল হচ্ছে, 15 মিনিট আজান পরে দিলেই তো হতো। সো আজানের চাই তোমার আলোচনা দামি হয়ে গেল মনে হয়। আমি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে বলি, হুজুর হ্যাঁ, আপনি কথাটা যেইভাবে বলছেন মনে হয় যেন আজানের চাইতে আপনার কথাগুলো অনেক দামি। হ্যাঁ মানতেছি, আজান 5 মিনিট 10 মিনিট আগে পিছিয়ে ব্যাপার নয়, বাট আপনি কথাটা এমনভাবে বলছেন যে আজানের চাইতে আপনার কথাগুলো দামি, ঠিক আছে না? সো অন্য কোনো ওলামা একরাম যদি ভুল করে, দোষ করে, আপনি তো কাফের থলি নিয়ে বসে থাকেন, কাফের ফতোয়া দিতে দ্বিধাবোধ করেন না, ঠিক আছে না? সো হুজুর, মানুষকে কাফের ফতোয়া দেওয়া বন্ধ করুন। সে যদি কাফের না হয় তাহলে কিন্তু আপনি নিজে কাফের হইবেন, আর আপনি যদি তওবা না করে মৃত্যুবরণ করবেন তাহলে কিন্তু আপনার হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে দিতে হবে, ঠিক আছে না? সো আশা করি আমরা প্রত্যেকটা ওলামা একরাম ভালো থাকব। সমস্ত দাদাগিরি দালালগিরি বন্ধ করতে হবে, ঠিক আছে না? আমি কোনো ওলামা একরামের পক্ষ নিয়ে বলতেছি না, যেটা ঠিক সেটা ঠিক, যেটা বেঠিক সেটা বেঠিকই বলতে হবে। হ্যাঁ, এইরকম ওলামা একরামের ভিতরেও মারামারি ফাটাফাটি আছে, সেটা আমরা দেখতেছি, ঠিক আছে না? কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাইকে নিয়ে একটা কথা হয়েছিল যে নবীজিকে সাংবাদিক বলা নিয়ে। সো উনি কিন্তু ডাইরেক্ট ফয়সালা দিয়েছিল যে মুফতি আমির হামজা কিন্তু কাফের হয়ে গেছে, তাকে তওবা করতে বলছে, ঠিক আছে না? সো এমন ফতোয়া কিন্তু তিনি দিয়েছেন, ঠিক আছে না? সো আপনি বলতে পারতেন, হ্যাঁ এটা মানি যে মুফতি আমির হামজা ভাই নবীজিকে সাংবাদিক বলার কারণে নবীজির শানে বেয়াদবি করছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলে আল্লাহ হয়তো মাফ করতে পারে, বাট আপনি সরাসরি তাকে কাফের বলতে পারবেন না, আমিও পারবো না, ঠিক আছে না? অবশ্য সে মাপ চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তিনি সকলের সামনে বলছেন যে আমি ভুল করেছি। তারপরেও অনেক ওলামা ইকরাম দেখি তার বিরুদ্ধে এখনও সমালোচনা চলে। এই 2 দিন পর পর আমাদের ওলামা একরামকে নিয়ে যে কি হয় সেটা আমরা বুঝতে পারি না। এই যে 2 দিন আগে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ তাশরিফ 60,000 টাকা নাকি কন্ট্যাক্ট করছে কোন মাহফিলে, ওনার ফর্ম ভাইরাল হয়েছে। সো ভাই তুমি নিয়ে আসতেছো কেন 60,000 টাকাতে? যখন তোমার কাছে কন্ট্যাক্ট করলো তুমি বললে না ভাই এত টাকা নিচ্ছ কেন? তাশরিফের সাথে আবার কথা হয়েছে, মেসেজ আছে আমার কাছে, ঠিক আছে না? সো ওলামা একরামের বিরুদ্ধে কোনো কথাবার্তা ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। আমরা চাই একসাথে মিলে দিনের কাজ করতে। মুফতি আমির হামজাকে নিয়ে ইনায়েতুল আব্বাসী এবং আব্দুর রহিম আল মাদানী, এই 2 জন সম্মানিত আলেম যেইভাবে অকথ্য ভাষায় তাকে নিয়ে কথা বলেছেন, এটা কোনো সম্মানিত আলেমের মুখের ভাষা হতে পারে না। আপনি আমির হামজাকে বলতেছেন সে নাকি গাঞ্জাখোর, সে নাকি ফেন্সিডিলখোর, এবং তার পুরো ফ্যামিলি নিয়ে যেইভাবে কথা বলেছেন। আর এই যে আপনারা গাঞ্জাখোর বলতেছেন, ফেন্সিডিলখোর বলতেছেন, বলেন তো এই মানুষটা যদি আল্লাহর নামে শপথ দিয়ে বলি সে যদি এটা নাই খেয়ে থাকে, তাহলে আপনি যে তার নামে মিথ্যা তোহমাত দিলেন, অপবাদ দিচ্ছেন, এটার জন্য আপনার কি পানিশমেন্ট হবে? এই যে ইনায়েতুল আব্বাসী সাহেব কথা বলতে গিয়ে তিনি যে মেসেঞ্জার শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বললেন, তাহলে বলেন এই মেসেঞ্জার শব্দটা আসলে ইংলিশ ওয়ার্ড অনুযায়ী এটা কি প্রফেটদের ক্ষেত্রে এই মেসেঞ্জার শব্দ ইউজ করা হয়? সো আপনি এটা কিসের সাথে কি মিলাচ্ছেন? আপনারা কথা বললে সেটা হালাল হয়ে যাচ্ছে, আর অন্য একজন কথা বললে সেটা হারাম হয়ে যাচ্ছে। একজন তো নবীর শানও ভুল করে ফেলতে পারে, রবের শানও ভুল করতে পারে। যেমন একজন বলে ফেলছে না সাংবাদিকদের ভোট আকর্ষণ করার জন্য যে নবী মানি সংবাদবাহক, এই অর্থে নবীরাও ছিলেন সাংবাদিক, বলেন নাই?
এই বাক্যের চেয়ে তো ডেঞ্জারাস বাক্য পরেরটা, সবাই তো আছে এটা নিয়ে। এর পরের বাক্য আরো ডেঞ্জারাস। পরের বাক্য হলো, আপনারা তো সার্বক্ষণিক সংবাদ সরবরাহ করেন, নগদ সংবাদগুলো জাতিকে জানান, এই বিবেচনায় আপনারা তো আরো শ্রেষ্ঠ। আগের বাক্য আর পরের বাক্য মিলান, নবীরা সংবাদ বাহক, নাউজুবিল্লাহ, এই অর্থে নবীরা সাংবাদিক, এই অর্থে নবীরা সাংবাদিক। আর আপনারা যেহেতু নগদ সংবাদ জাতিরে জানান, আপনারা তো আরো শ্রেষ্ঠ। তো নবী মানে যদি সংবাদ বাহক, এই বিবেচনায় নবীরা সাংবাদিক বলা যায়, তাই লিখে সাংবাদিকরাও নবী বলা যাবে। টানলে তো দুদিক থেকেই টানা যায়, তাই না? লাউরে কদুও বলা যায়, কদুরে লাউ বলা যায়, ভালো কথা। তাহলে নবীরে যদি সাংবাদিক বলা যায়, এরপর তো আবার প্রশ্ন আসবে, হলুদ সাংবাদিক না সবুজ সাংবাদিক? সাংবাদিক তো আবার বহুত প্রকার আছে। সব সাংবাদিক মানেই ভালো এমন তো না। সাংবাদিক মানেই ভালো, সাংবাদিক মানেই ভালো। বিগত দিনে আমাদেরকে যখন জুলুম করে করে ধরেছে, এক শ্রেণীর সাংবাদিকরাই তো এগুলোর পক্ষে দলিল সরবরাহ করে জাতিকে মিসগাইড করেছে। হুজুর ধরলেই জঙ্গি, হুজুর ধরলেই এই সেই, এভাবে বিভিন্ন ট্যাগ লাগিয়ে সরকারের জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করে নাই। এমনকি প্রকাশ্যে সরকারের তেল মালিশ করতে করতে জাতির বিরুদ্ধে অবস্থান নেয় নাই, নিয়েছে। এমনকি নাউযুবিল্লাহি মিন যালিক, শাব্দিক অর্থ দিয়ে সব যদি বলা যায়, তো রাসূল অর্থ বার্তাবাহক। রাসূল অর্থ কি? বার্তাবাহক, যিনি বার্তা বহন করে নিয়ে যান। তাহলে দুদিন পর তো ডাকপিয়নের ভোট দরকার হলে বলবে, ভাই ডাকপিয়নরা, রাসূল মানি বার্তাবাহক, এই অর্থে রাসূলও ডাকপিয়ন, তোমরাও ডাকপিয়ন। তাহলে শাব্দিক অর্থ যদি সব বলা যায়, জানোয়ার অর্থ কে জানেন? জানোয়ার মানে প্রাণী। আমির হামজা সাহেব বলেছেন নবী নাকি সাংবাদিক ছিলেন। আসলেও কি তাই? চলুন কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে দেখি। প্রিয় ভাই, কথা বলা শিখতে আমাদের লেগে যায় 5 বছর, আর কোন কথা কখন কোথায় কিভাবে বলতে হবে তা শিখতে আমাদের লেগে যায় সারাটি জীবন। আল্লামা বাগদাদী রহিমাহুল্লাহ বলেছেন, মান শাব্বাহা নবুওয়াতা বিসিনাআতিন আও মিহনাতিন ফাকাদ কাযাবা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নবুয়াতকে কোনো কাজ বা পেশার সাথে উপমা হিসাবে দাঁড় করায়, তবে অবশ্যই সে মিথ্যে প্রতিপন্ন করল। এখন আসি মূল প্রসঙ্গে। আমির হামজা সাহেব যে বলেছেন নবী শব্দের অর্থ বার্তাবাহক, এজন্য নবীকে সাংবাদিক বলা যায়, এ কথাটি কি যুক্তিপূর্ণ কিনা? মূল বিষয় হচ্ছে, আমির হামজা সাহেব একজন প্রসিদ্ধ বক্তা এবং তিনি অনেক কথা বলেন, এবং কথা যার যত বেশি, তার ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থেকেই যায়, কারণ দুনিয়ার কোনো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। তিনি সাংবাদিকদের একটি কনফারেন্সে বলেছেন যে নবী শব্দটি নাবাউন থেকে এসেছে, যার অর্থ বার্তাবাহক। সেই অর্থে নবী একজন সাংবাদিক ছিলেন। প্রিয় ভাই, প্রথমেই মনে রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। দুনিয়ার প্রতিটি আদম সন্তানই ভুল করে, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই আদম সন্তান যিনি ভুল করার পরে আবার নিজের ভুল শুধরে তওবা করে আবার ফিরে আসে। আমাদের মাঝে 3টি গ্রুপের লোক পাওয়া যায়। একটি গ্রুপ হচ্ছে তারা আসলেই আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসে। দ্বিতীয় আরেকটি গ্রুপ হচ্ছে যারা দল বিশেষ আলেমদের ভালোবাসে, অর্থাৎ যার দলের সাথে যে আলেমদের কথা